শুক্রবার দুপুরে কাটিগড়া বরকলা লোক নির্মাণ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে কাটিগড়া চৌরঙ্গি পয়েন্ট থেকে সিদ্ধেশ্বর কেরোসিন এজেন্সি অবধি তথা টিআরকে রোডের জমাজল নিষ্কাশনে পাশে থাকা নালাগুলো সংস্কারের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। নির্ঝর দাস বলেন, এই এলাকার সাধারণ মানুষ, ছাত্রছাত্রী সহ পার্শ্ববর্তী বিভিন্ন ধর্মের স্থানে যাওয়া আসার সময় মানুষদের সমস্যায় পড়তে হয়। তাছাড়া এই অঞ্চলে সর্ববৃহৎ ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই দিন উক্ত রাস্তা দিয়ে পুণ্যার্থীরা আসা যাওয়া করবেন, কেহ পিণ্ডদান, কেহ তর্পণ করিতে আসবেন, কিন্তু সেই জমাজলের কারণে পুণ্যার্থীদের পবিত্রতা নষ্ট হবে। তাই আগামী সোমবারের ভেতরে রাস্তার জমাজলের সংস্কারের কাজ সম্পূর্ণ করে জনগণের চলাচল করার উপযোগী করে দেওয়া হয়। আর যদি তা না হয় তাহলে আগামী দিনে উক্ত দাবিতে বৃহত্তর গণ আন্দোলনের দিকে অগ্রসর হবে বলে হুঁশিয়ারি দেন। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সজলকান্তি দেব ও দেবাংশু দেব প্রমুখেরা। আমরা আজকে কাটিগড়া অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বরকলা কাটিগড়া টেরিটোরিয়াল ডিভিশনের পিডব্লিউডির কর্মকর্তা মহোদয়কে একটা মেমোরেন্ডাম মারফত একটা জানানি দিয়েছি যে টিআরকে রোডের সংস্কার করার জন্য। টিআরকে রোডে দীর্ঘদিন থেকে নোংরা জল জমে আছে, ড্রেন বন্ধ হয়ে গেছে যা পিডব্লিউডি ডিপার্টমেন্টের, আর এদিকে লোক চলাচল করতে পারে না, স্কুল কলেজে যাতায়াত ছাত্রছাত্রীদের অনেক অসুবিধা হয়। আগামী 6 এপ্রিল থেকে শুরু হচ্ছে বারণী মেলা। এই অঞ্চলের একটা ঐতিহ্যবাহী মেলা, এটা পূর্ণ মধুকৃষ্ণা ত্রয়োদশী পূর্ণ লগ্নে শুরু হয়। এখানে মানুষে বারণী স্নান করতে আসে, বিভিন্ন পুণ্য কাজকর্ম করতে আসে, কিন্তু এই নোংরা জল চেয়ে নোংরা জলের উপর দিয়ে গিয়ে কীভাবে মানুষের পুণ্য কাজ করবে বা পুণ্য কাজ করে বেরিয়ে আসবে, তার জন্য বারণী মেলা 6 তারিখে আরম্ভ হওয়ার আগে আমরা 3 দিনের সময়সীমা দিয়ে আজকে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ার পিডব্লিউডি থেকে আমরা মেমোরেন্ডাম দিয়েছি অতি সত্বর যাতে রাস্তা সংস্কার করে। রাস্তা সংস্কার যদি না হয় আমরা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে নামব। আমরা বিভিন্ন সময় দিয়েছিলাম, বিভিন্ন সময় কাটিগড়ার মানুষ পিডব্লিউডি বিভাগকে বলেছিলেন, বিধায়ককে বলেছিলেন, কিন্তু অকর্মণ্য অপদার্থ বিধায়ক কিছুই করেন না, শুধু গ্লাস তুলে গাড়ি নিয়ে চলতে থাকেন। ঠিক এভাবেই সরকার সদিচ্ছা আছে, সরকার টাকা দিচ্ছে, এক্সিকিউটিভ এজেন্সি পিডব্লিউডি এসডিও বা ইঞ্জিনিয়াররা কী করছেন তা প্রশ্নবোধক চিহ্ন দ্বারায় আমরা আজকে 3 দিনের সময়সীমা দিয়ে মেমোরেন্ডাম প্রদান করেছি। অতি সত্বর যদি রাস্তা সংস্কার না হয় বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন হবে।